নমস্কার, এসপি কুকিংয়ে সবাইকে সুস্বাগত। আজ আমি রান্না করব মাছের ডিমের বড়া, মাছের ডিম, আম দিয়ে একটা টক মিষ্টি চাটনি, সঙ্গে সবজি। কড়াই গরম করে 1 চামচ মতো তেল দিয়ে তাতে বেশ কয়েক রকম সবজি দিয়েছি, যেমন আলু, বেগুন, পটল, কুঁদরি, বরবটি, লাউ ডাঁটা, পেঁপে। 1 চামচ হলুদ ও 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে। সবজিগুলোকে এইভাবে না কেটেও আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। সবজিতে যতক্ষণ যা জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ আমি সবজিটাকে ভেজে নেব। এবার আমি 2 বাটি মতো জল দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে 2-1 মিনিটের জন্য রান্নাটি করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে তার মধ্যে 2-3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চামচ পাঁচফোড়ন, একটি বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি। সেটাকে একটু লাল করে ভেজে নিয়ে সবজিটা আবার আমি এর মধ্যে দিয়ে 1-2 মিনিট আবারও রান্না করে নেব। সবজিটা যতক্ষণ যা ঠিকঠাক সিদ্ধ না হচ্ছে ঠিক ততক্ষণই রান্নাটি করে নিতে হবে। যদি মাছ দিতে চান তাহলে এই অবস্থায় ভাজা মাছ দিয়ে দিতে পারেন। পেঁয়াজ ছাড়াও তরকারিটি রান্না করা যায়, আবার কেউ যদি জিরে বাটা দিতে চান দিতে পারেন। সবজি রান্না শেষ, এবার আমি মাছের ডিমের বড়াটি করে নেব। মাছের ডিমের বড়া করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মাছের ডিম, সঙ্গে নিয়েছি 1 চামচ বেসন। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ জিরে, 2-3টে শুকনো লঙ্কা, একটি বড় পেঁয়াজ। এগুলোকে আমি একসঙ্গে বেটে নিয়ে নুন হলুদ দিয়ে মাছের ডিমটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। খেয়াল রাখবেন, মাছের ডিমের বড়া যখন প্রথমে কড়াইতে দেবেন তখন তেলের উপরে দেবেন না, প্রথমে এপাশ ওপাশ উল্টে নেবেন, তারপরে তেলের উপরে দিয়ে একদম লো ফ্লেমে মাছের বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি একটু তাড়াহুড়ো করে করছি তাই এমনটা হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে ছোট বড় সাইজ করে নেবেন। আমার বড়াগুলো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি রান্না করব মাছের ডিম ও আম দিয়ে টক মিষ্টি চাটনি। চাটনি বানানোর জন্য আমি এখানে 2টো আমকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি। তার মধ্যে আমগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি মাছের ডিমটা দিয়ে দিলাম, আবারও ভালো করে আমের সঙ্গে ভেজে নিয়ে পরিমাণ মতো জল ও চিনি দিয়ে কিছু সময় রান্নাটি করে নেব। এখন যদি আমগুলো না সেদ্ধ হয়ে থাকে তাহলে একটি ঢাকনা দিয়ে নিতে পারেন। তারপরে আবারও কিছুক্ষণ রান্নাটি করে নিতে হবে। নামানোর আগে 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে কোনো না কোনো নতুন রান্নার সঙ্গে। যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন।